হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যান্টা রিকর্ডস। কেমন আছো তোমরা সবাই? দার্জিলিংয়ের ব্লগ আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেল, কারণ মাঝখানে মহালয়া ছিল, আরও বিভিন্ন রকম পুজোর ব্লগ দিতে দিতে দার্জিলিংয়ের ব্লগটা দিতেই একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম দার্জিলিংয়ের ব্লগ নিয়ে। এই যে এইখানে দার্জিলিংয়ে আমি বলেছিলাম যে আমি অভি আর স্যান্টা একটু স্কুটি করে দার্জিলিং এক্সপ্লোর করেছিলাম। আমরা প্রথম 2020 সালে যখন যাই তখন আমরা বাইকে গিয়েছিলাম, কিন্তু এবারে তো আর স্যান্টাকে নিয়ে বাইকে যাওয়া সম্ভব হয়নি, তাই ওখান থেকে একটা স্কুটি হায়ার করেছিলাম। এই যে সেই স্কুটির দাদা, যার কাছ থেকে আমরা স্কুটিটা নিয়েছিলাম, অভি তার ইন্ট্রোটা দিচ্ছে, কিন্তু আমি ইন্ট্রোটাকে আবারও অ্যাজ ইউজুয়াল স্টপ করে দিয়েছি, নিজেই দিচ্ছিলাম। তো এই স্কুটিটা রেন্ট পড়েছে আমাদের 800 টাকা, আর এটা সিজন ওয়াইজ এই ভাড়াটা ডিপেন্ড করে, কখনো ওদের 1200, 1100, 1200 অবধি যায়, বা কখনো 800, 900-র মধ্যেও পাওয়া যায়। সারাদিনের জন্য এটা খুব ভালো অপশান। তোমরা যারা আমাদের মতন ঘুরতে ভালোবাসো কিন্তু বাইক নিয়ে যেতে এখান থেকে সম্ভব না, তারা ওখানে গিয়ে বাইক নিয়ে নিতে পারো। ওনার কাছে স্কুটি, বুলেট সব রকম গাড়ি ওনার কাছে ছিল। তো আমি এইখানে যেতে যেতে বলছিলাম, কিন্তু এই আওয়াজটা যেহেতু পাহাড়ের ওপর এত হাওয়া, তো সেজন্য আমি আওয়াজটা মিউট করে নিজের আওয়াজটা দিয়েছি। আর স্যান্টাকে নিয়ে আমরা একটু টেনশন করছিলাম, বাট সত্যি বলতে স্যান্টা এত ভালো রেসপন্স করেছে যে আমরা অন্তত আশা করিনি, আমি আর অভি অন্তত আশা করিনি। স্যান্টা ভীষণভাবে ভালোভাবে বাইক রাইডটা এনজয় করেছে। এই বাইকটায় আমরা তেল ভরেছিলাম আই থিঙ্ক 300 টাকার। তো এইটা নিয়ে আমরা লেপচা জগতও গিয়েছিলাম, লেপচা জগতের ভিডিও তোমরা আগেও দেখেছো, এবং জু, বাতাসিয়া লুপ সমস্ত কিছুই আমরা এই বাইকটাতে কভার করেছি। বাইকটা ভীষণ ভালো। দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি দার্জিলিং যাও তো সেন্ট্রাল ভিউ পয়েন্ট হোটেলের ডেসক্রিপশান নাম্বারটাও আমি দিয়ে দেবো, এবং এই দাদার নাম্বারটাও, স্কুটির নাম্বারটাও দিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। আমরা এই দার্জিলিং ট্রিপে যেটা যেটা সুবিধা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, এবং যেটা যেটা অসুবিধাও হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়েছি। তোমরা কারা কারা দার্জিলিং গেছো সেটা প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর যদি আমাদের ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো। এখানে আমরা ছিলাম রোপওয়েতে পার পারসন টিকিট ছিল 280 করে। আমার অভির অলমোস্ট দুজনের 560 টাকা লেগেছে। রোপওয়ের লাইনটা দেখো, ভীষণ লাইন ছিল। অলমোস্ট আমরা 2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের রোপওয়েটা এসেছিলো। সেখানে স্যান্টার একটা কিউট মোমেন্টও আমি শেয়ার করেছি। ওখানে স্যান্টার কি একটা নতুন বন্ধু হয়েছিল। অ্যাকচুয়ালি বাচ্চারা তো ভেদাভেদ বোঝে না, আমরা বড়রা বুঝি সেটা। তো যাই হোক, আর আমরা জুও এক্সপ্লোর করেছিলাম তার আগের দিন ভীষণ ভালোভাবে। তো চেষ্টা করবো জুয়ের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসার। আর স্যান্টার বাইরের দেখো সোয়াগ, আর স্যান্টা পাহাড়ে গিয়ে এত হেঁটেছে যে চিন্তার বাইরে। কোলে কোলে তো থেকেছে ওর বাইরে, কিন্তু তাছাড়াও ও হেঁটেওছে, ভীষণ এক্সাইটেড ছিল। আর এই ভিডিওতে আমি ইয়াত্রা উইথ এসডির কথা বলবো। তার সাথে আমাদের রোপওয়ে থেকে পরিচয় হয়। তো সে খুবই ভালো, সে ইউপি থেকে এসছে, তার পুরো টিমের সাথে আমার আলাপ হলো। ইয়াত্রা উইথ এসডি, আমি তোমার কথাও কিন্তু এই ব্লগে বললাম। আশা করি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু জানানোর থাকে কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক হেল্প করে। ততক্ষণ টাটা অ্যান্ড লাভ ইউ অল।